হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুধু একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেই, এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল হয়। মনোযোগ দিয়ে শুনলে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। এদিকে কে যেন পাঠ করছে, আমার একটা দ্বিতীয় পাঠ চলছে এখানে। এই যে কে পাঠ করছে, ধরুন তো, পাঠক ঠাকুরকে আমার কাছে এনে দিন। কে পাঠ করছে এখানে? আরেকটা পাঠ চলছে, একই মন্দিরে দু জায়গায় পাঠ, অসুবিধা না, তাই না? হরে কৃষ্ণ। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা কে? শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। আমরা গত মাসে দামোদরের পূজা প্রতিদিন করেছি। আজকেও যাদের বাড়িতে দামোদরের ছবি আছে, একটু ফুল, দামোদরের চরণে একটু তুলসী, ভোগে তুলসী মঞ্জরি, ধূপ দিয়ে আপনারা একটু আরতি করে নেবেন সন্ধ্যাবেলায়। দামোদর পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই একাদশীর কাজ শুরু হয়ে গেছে দশমী থেকে। এই উপবাস দিনে স্তব স্তুতি, নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। কলিযুগের মানুষের পক্ষে কঠিন, তবে করতে পারলে ভালো। এই মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। আপনি রাত্রি জাগরণ করুন আর নাই করুন, এই শুধু একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করলেই সর্বপাপ খণ্ডন হবে। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হয়। পূর্বপুরুষ, পিতা মাতা, পূর্বপুরুষরা যারা দেহত্যাগ করেছেন, তাদের হয়তো অনেকে স্বর্গে যেতে পারেননি, অনেকে ভূত প্রেত হয়ে আছেন, অনেকে হয়তো নরকেও চলে গেছেন। কিন্তু এই একাদশী পালনের এক বিন্দু ফল 100% দিতে হবে না। বলা হচ্ছে, এক বিন্দু ফল যদি আপনি পিতৃপুরুষকে দান করেন, 99 ভাগ নিজের জন্য রেখে দিলেন, 1 ভাগ পিতৃপুরুষকে দান করলেন, তাতে তারা মুক্তি লাভের যোগ্যতা লাভ করবে। পিতৃপুরুষ তারা মুক্তি লাভের যোগ্যতা লাভ করবেন। শুধু পিতৃপুরুষ নয়, যে কারো উদ্দেশ্যে আপনি এটা দান করবেন, একাদশী পুণ্য ফল 1% আপনি দান করবেন, তাতেই আপনার যাকে উদ্দেশ্য করে দান করছেন তিনি মুক্তি লাভ করবেন। কোন এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ,
গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়নী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না, ভগবান বলছেন, কৃষ্ণ জানেন না পুণ্য সংখ্যা, মানে খুব বেশি পুণ্য হয়। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এখন বাজপেয় যজ্ঞের ফল জানতে গেলে আবার অন্য জায়গা থেকে খবর নিতে হবে বাজপেয় যজ্ঞগুলি কি হয়। তো যাই হোক, অত্যন্ত শুভ একাদশী। তাহলে কোন মুনির কাছে গিয়েছিলেন সবাই? পর্বতমুনি। আচ্ছা, মহারাজের বাবা তিনি নরক যন্ত্রণা ভোগ করছিলেন। কোন পাপে? হাত তুলবেন, হাত তুলবেন। হ্যাঁ, কামাচারী ছিলেন। যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, ধন্যবাদ। তো যেহেতু আজকে গীতা জয়ন্তী, আপনাদের লাঞ্চ কয়টায়? মানে একাদশী লাঞ্চ কয়টায়? 1:30 থেকে। এখন কয়টা বাজে? 1:45। আমরা আমাদের হাতে 40 মিনিটের মতো সময় আছে। তাহলে আমরা একটু, যেহেতু গীতা জয়ন্তী, আমরা গীতার সারাংশ, গীতার মধ্যে বিভিন্ন যোগের কথা আছে। বাজারে একটা কাগজ বিক্রি হয়, গীতার সারাংশ, ফালতু। বাজারে কাগজটা দেখেছেন? গীতার সারাংশ দেখেননি? এটা কিনবেন না। ওটার মধ্যে গীতার কোনো সারাংশই নেই, গীতার কোনো কথাই নেই। এমন একটা শ্লোক দেখাতে পারবেন না যার সঙ্গে ওই কাগজটার মিলে।
এমন কোন শ্লোক নাই। যাই হোক, কিন্তু গীতার নাম করে কোটি কোটি টাকার ব্যবসা, কারণ এই কাগজ তো অনেকে কিনেছে, 1 টাকা করে যদি হয়, 1 লক্ষ লোক যদি কিনে 1 লক্ষ টাকা, বুঝেছেন? যাই হোক, ওইসব কিনে লাভ নেই। যদি কিনতেই হয় একটু পয়সা জমিয়ে ভগবত গীতা যথাযথ সেটা কিনবেন। সেখানে গীতার সারাংশ সঠিকভাবে দেওয়া আছে। গীতার সারাংশ হচ্ছে ভক্তি। কৃষ্ণ তিনি কর্মযোগের কথা বলেছেন, ধ্যান যোগের কথা বলেছেন, জ্ঞান যোগের কথা বলেছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। লাস্টে কি বললেন? লাস্টে বললেন যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতি যো মাং সমে যুক্ত তমো মত। বলছেন এত যে যোগীদের কথা বললাম, হে অর্জুন, তোমাকে কত রকমের যোগীর কথা বললাম, ধ্যান যোগী, জ্ঞান যোগী, রাজযোগী, কর্মযোগী, অষ্টাঙ্গ যোগী, কত রকমের যোগীর কথা বললাম, কিন্তু যোগিনামপি সর্বেষাং, সমস্ত যোগীদের মধ্যে মদ্গত না অন্তরাত্মা, যিনি কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ভক্ত, তিনি হচ্ছেন যুক্ততম, সুন্দর, সুন্দরতর, সুন্দরতম, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম। তমটা আমরা কখন বলি? যখন সবার উপরে। যুক্ততম, যুক্ত, যুক্ততর, যুক্ততম। সবচেয়ে ভালো যোগী হচ্ছে যিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কে পারবে? কৃষ্ণগত প্রাণ। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণকে বলা হয় ভক্ত বৎসল, তাকে জ্ঞানী বৎসল বলা হয় না, ধ্যানী বৎসল বলা হয় না, কর্মী বৎসল বলা হয় না, কোন বৎসলই বলা হয়, তাকে বলা হয় ভক্ত বৎসল। ঠিক তেমনি গৌরহরি ভজ ভক্ত বৎসল শ্রী গৌরব, ভক্ত বৎসল। ভক্ত মাম অভিজানাতি যমঞ্জস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। শুধু ভক্তরাই আমাকে বুঝতে পারে, শুধু ভক্তরাই আমাকে জানতে পারে। ভক্তা মাম অভিজানাতি, অভিজানাতি মানে ভালো করে জানে। কারা? ভক্তরা, যারা কৃষ্ণ বিদ্বেষী। মাতাজি ধ্যান যোগে বসে গেছে। মাতাজি কি বললাম আমি? মাতাজি সত্য যুগের ধ্যান করছে, মানে সত্য যুগের ধর্ম ছিল ধ্যান, কলিযুগের ধর্ম পাল্টে গেছে। কলিযুগে হচ্ছে হরি সংকীর্তন আর হরি কথা, বুঝেছেন? যাদের ঘুম পাবে দয়া করে একটু দাঁড়াবে, বুঝেছেন? কোনো লজ্জার কিছু নেই। এই নিয়মটা প্রভুপাদ চালু করেছেন যে ঘুম পেলে দাঁড়াতে হবে। ভাগবত পাঠে, গীতা পাঠে ঘুম পেলে দাঁড়াতে হবে। ভক্ত মাম অভিজানাতি, ভক্তরাই আমাকে ভালো করে জানতে পারে। যারা কৃষ্ণ বিদ্বেষী, ও কৃষ্ণ রাসনাচ করেছেন, পরকীয়া করেছেন, বস্ত্রহরণ করেছেন, যারা কৃষ্ণ বিদ্বেষী তারা কৃষ্ণকে বুঝতে পারবে না। যারা কৃষ্ণ বিদ্বেষী তারা কৃষ্ণকে বুঝতে পারবে না। কৃষ্ণের বস্ত্র হরণ, কৃষ্ণ তো বস্ত্র হরণ না করে সব দেখতে পান। ভগবানের একটি নাম হচ্ছে সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা মানে কি? সর্বদ্রষ্টা মানে সব দেখতে পান, তাই না? কেউ যদি সমস্ত দরজা বন্ধ করে লাইট নিভিয়ে দিয়েও স্নান করে কৃষ্ণ দেখতে পান। কৃষ্ণ দেখতে পান না পান না? তার নামই হচ্ছে সর্বদ্রষ্টা, সব দেখতে পান, তখন দোষ নাই। আর তিনি প্রকাশ্যে গোপীদের অনুরোধে গোপীদের বস্ত্র হরণ করেছেন। অনুরোধ আবার কবে করলেন? তারা 1 মাস ধরে অনুরোধ করেছিলেন, হে কৃষ্ণ তোমাকে যেন স্বামী রূপে পাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভক্ত কৃষ্ণকে স্বামী রূপে পেতে চায়, তো কৃষ্ণ সবাইকে তার সুযোগ দেন না, তো তাদের বস্ত্র হরণ করে তিনি স্বামীর দায়িত্ব পালন করলেন। বলে এত অন্যায় করলেন। আরে তিনি তো বস্ত্র হরণ না করেও সব দেখতে পান, তিনি তো বস্ত্র হরণ না করেও সব দেখতে পান নাকি?
আপনি কোটি বস্ত্র দিয়ে নিজেকে ঢাকলেও কৃষ্ণ আপনার শরীর দেখতে পায়। তার নামই হচ্ছে সর্বদ্রষ্টা, সব দেখতে পান। সুতরাং এগুলি মানুষের কৃষ্ণ বিদ্বেষ। কৃষ্ণ কেন বস্ত্র হরণ করবে? তাদের অনুরোধ করেছিলেন, তারা অনুরোধ করেছিলেন তোমাকে স্বামী রূপে চাই। আচ্ছা, কে মিউজিক বাজাচ্ছে? মিউজিকটা বন্ধ করে দিন, সাইলেন্ট করে দিন। কোন কোন জায়গায় যখন পাঠ হয় তখন সানাই থাকে না, যে একটা দুঃখের কথা হবে সানাই পিপি পিপি পি করে না? করে। প্রভুপাদ করেননি। প্রভুপাদ সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন, তার পাঠে সানাই ছিল না। ছিল? সময় ছিল। পেশাদারি পাঠক, আমি পাঠ করলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 60,000 টাকা দিতে হবে, সে সানাই রাখে, বুঝেছে? যাই হোক, তো এখন এই মোবাইল হয়ে গেছে এই সানাইয়ের মতো, বাজাবেন না দয়া করে, ঠিক আছে? সাইলেন্ট করে দিন। আর যদি বলেন আমি তো প্রভু শিখিনি কি করে সাইলেন্ট করতে হয়, আমার কাছে নিয়ে আসবেন, আমি সাইলেন্ট করে দেব। আচ্ছা, কি বলছিলাম? তো যারা কৃষ্ণকে বুঝে যে তিনি সর্বদ্রষ্টা, আমি কোটি কাপড় দিয়ে নিজেকে ঢাকলেও তিনি আমাকে, আমার দেহটাকে দেখতে পান। আমি যদি বাথরুমের মধ্যে দরজা সিটকিনি দিয়েও স্নান করি, বস্ত্রহীন হয়ে তিনি দেখতে পান, তো তখন দোষ নাই। আর সামনাসামনি এসে কৃষ্ণ বস্ত্র হরণ দোষ হয়ে গেল, দোষ হয়ে গেল না। কৃষ্ণ দেখালেন যে না, সবার তো করেননি, শুধু ওই গোপীরা প্রার্থনা করেছিলেন এই কৃষ্ণকে যেন স্বামী রূপে পায়, এইটুকুই কৃষ্ণ দিলেন। তাদের যোগ্যতা অনুসারে কৃষ্ণ এইটুকুই দিয়েছিলেন, আর বেশি দেননি। দ্বারকার মহিষরা আরো বেশি যোগ্য ছিলেন, কৃষ্ণ তাদেরকে বিবাহ করেছিলেন এক অর্থে, বুঝেছেন? তো যাই হোক, তো যারা কৃষ্ণ বিদ্বেষী তারা কৃষ্ণকে বুঝতে পারে না। এই জন্য কৃষ্ণ বলেছেন ভক্তা মাম অভিজানাতি, শুধু ভক্তরাই আমাকে বুঝতে পারে। ভক্তা তু অনন্যয়া শক্ত অহম এবং বিধর্জন গেতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ, এটাতেই বলা হচ্ছে যে ভক্তা তু অনন্যয়া শক্ত, অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে কি? ওই 33 কোটি দেব দেবীর ভক্ত হলে চলবে না। অনেকে বলে ইসকন খুব বাড়াবাড়ি করে, কেন? আমি 33 কোটি দেবতার পূজা করতে চাই। ইসকন বলে না। নরোত্তম দাস ঠাকুর বলেছেন অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিনু ভাই, সেই ভক্তি পরম কারণ। পরম ভক্তি কাকে বলে? অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিনু ভাই। অন্য দেবদেবীর আশ্রয় গ্রহণ করার দরকার কেন? অন্য দেবদেবীরা কি বাজে? না, বাজে নয়। যথা তরুর মূলন সেচনেন ত্রিপন্থিত স্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনুমচ্যুতেজ্জা। গাছের গোড়ায় জল দিলে ডালপালাতে জল দেওয়ার দরকার নেই, আছে কি? এই জগৎ বৃক্ষের গোড়াকে কৃষ্ণ, গীতাতেই আছে অশ্বত্থম এবং সুবিমূঢ় মূলম, গীতাতেই আছে। এই জগৎটা হচ্ছে একটা বট গাছের মতো, তার মূলে হচ্ছেন কৃষ্ণ, রাধা কৃষ্ণ মূলে। তাহলে এই জগৎ বৃক্ষের গোড়ায় জল দিলে আর কোথাও জল দেওয়ার দরকার নেই। 33 কোটি ডালপালা, 33 কোটি দেব দেবী হচ্ছে 33 কোটি ডালপালা, ওই ডালপালায় জল দেওয়ার দরকার নেই। যথা তরুর মূল নিষেচনে, আমার কথা নয়, এটা ভাগবতের কথা। যথা তরুর মূল নিষেচনে ত্রিপন্থিত স্কন্ধ ভুজোপশাখা প্রাণ উপহরশ্চ যথেন্দ্রিয়ানাম। পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দেওয়ার দরকার। আমি যদি আপনাকে একটা রসগোল্লা দিই, সে রসগোল্লাটা চোখে ঢোকাবেন না নাকে ঢোকাবেন না কানে ঢোকাবেন? কোথায়? মুখে। মুখে দিলে কান পাবে, মুখে দিলে চোখ পাবে, মুখে দিলে নাক পাবে। কিভাবে বলুন তো, কিভাবে? প্রথম তো রসগোল্লাটা হজম হবে, হজম হয়ে এটা খাদ্য রসে পরিণত হবে,
খাদ্যরসটা রক্তরসে পরিণত হবে, রক্তরসটা কানে যাবে, নাকে যাবে, চোখে যাবে, সব জায়গায় যাবে। তাহলে পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দেওয়ার দরকার। এখন আমি যদি বলি না না আমি চোখে দেবো, তাহলে চোখ অন্ধ হবে, তাহলে চোখ অন্ধ হবে, তাই না? কানে দিলে কান নষ্ট হবে, বুঝেছেন? এই জন্য বলা হচ্ছে শুধু জগতের পাকস্থলীকে খাবারটা দিতে হবে। জগতের পাকস্থলীকে কৃষ্ণ, তাকে খাবার দিলে তার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে দেবদেবী। এমনকি আমরা হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার অংশ। মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন, আমরা হচ্ছে কৃষ্ণের অংশ। তাই আমরা যদি কৃষ্ণ পাকস্থলীকে ভোগ নিবেদন করি, আমরা পেয়ে যাবো কিভাবে? প্রসাদ। আমরা কিভাবে পেয়ে যাব? প্রসাদ রূপে পেয়ে যাব, বুঝেছেন? এই জন্য বলছে পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দেওয়া নিষ্প্রয়োজন। ঠিক তেমনি কৃষ্ণ পূজা করলে আর কারো পূজা করার প্রয়োজন। 33 কোটি দেব দেবী আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই গতকাল একটা ভিডিও শুনছিলাম, একজন বলছে 33 কোটি দেব দেবীর পূজা করতে পারে, কিন্তু বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, এমনকি গীতাতে প্রপদ্যন্তে অন্য দেবতা। আমার কথা হলো বলতেন যে ইসকন খুব বাড়াবাড়ি করে, কিন্তু গীতাতে বলা হয়েছে যাদের বুদ্ধি কামনার দ্বারা নষ্ট হয়ে গেছে তারা অন্য দেব দেবী পূজা করে। এটাকে আমার কথা খুলে দেখুন, গীতাতে আছে। অন্তবত্তু ফলন্তে শাম তদ্ভবতি অল্প মেধসাম। অল্প মেধসাম মানে যাদের বুদ্ধি কম, মেধা কম, অল্প মেধসাম। যাদের বুদ্ধি কম তারা অন্য দেবদেবীর পূজা করে তাদের অন্তবত্তু ফল লাভ। অন্তবত্তু ফল মানে অন্তবত্তু মানে টেম্পোরারি, তাদের টেম্পোরারি ফল লাভ হয়। আমি কেন টেম্পোরারি ফল নিতে যাব? কৃষ্ণ যেখানে পার্মানেন্ট ফল দেওয়ার জন্য বসে আছেন, কৃষ্ণ যেখানে পার্মানেন্ট ফল দেওয়ার জন্য বসে আছেন, আমি টেম্পোরারি ফল কেন নিতে যাব? কিন্তু মানুষ বোঝে না। বাজারে গিয়ে বলে 33 কোটি ধূপকাঠি কিনতে হবে, হ্যাঁ, গিয়ে বলে 33 কোটি বাতাসা, 33 কোটি নকুল দানা, ও কেউ খুশি হবে না, বুঝেছেন? যদি কৃষ্ণকে ভোগ দেন 33 কোটি দেব দেবীও পেয়ে যাবে, এবং সবাই পায় কৃষ্ণ প্রসাদ, সবাই পায়। তো এই জন্য বলা হচ্ছে অন্য দেবাশ্রয় নাই, অন্য দেব দেবীর পূজা করার দরকার নেই। হ্যাঁ, অনেকটা স্বামী স্ত্রীর মতো। স্বামী কয়জন? একজন, একজন, তাই তো? ঠিক সেই রকম আমাদের স্বামী হচ্ছেন কৃষ্ণ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। কৃষ্ণ হচ্ছেন স্বামী। আমাদের 33 কোটি দেব দেবীর দরকার। 33 কোটি দেব দেবীকে আমরা শ্রদ্ধা করি। গাছের গোড়াকে শ্রদ্ধা করলে ডালপালাকে তো শ্রদ্ধা করতেই হবে। তো গোড়া হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণকে শ্রদ্ধা করলে দেব দেবীকে শ্রদ্ধা করতেই হবে। কিন্তু আলাদা করে কেন? আমি তো গাছের গোড়ায় জল দিচ্ছি, গাছের গোড়ায় জল দিলে তো ডালপালা এমনিতেই পেয়ে যাচ্ছে। আর এটা আমার বুদ্ধি তো নয়, গীতাতে আছে। গোস্বামীরা বলছেন, নরোত্তম দাস ঠাকুর বলছেন, না পুঁজি হো দেবী দেবা। কার লেখা বলুন তো কথাটা? না পুঁজি হো দেবী দেবা, কার লেখা কেউ বলতে পারবেন? নরোত্তম দাস ঠাকুরের লেখা। তো নরোত্তম দাস ঠাকুর একজন স্বীকৃত বৈষ্ণব আচার্য, তার গান এখন সারা পৃথিবীতে চলছে, নরোত্তম দাস ঠাকুরের গান। তিনি একজন স্বীকৃত বৈষ্ণব আচার্য। তিনি বলছেন না পুঁজি হো দেবী। ভক্তি মানেই কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম। মানে কি একম? একম মানে কি? আমাকে, শুধু একমাত্র আমাকে পূজা করো। সর্বধর্মান পরিত্যজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে পূজা করো। এই হচ্ছে ভক্তি, একাগ্রতা, একনিষ্ঠতা। আমি 10 জনের দিকে নজর দেব না, আমি একজনের দিকে নজর দেব। হ্যাঁ, তারপরে কথা আছে, আমি সূর্যকে মানলে সূর্যের জ্যোতিকেও মানব, তাই তো? আমি সূর্যকে মানি, সূর্যের জ্যোতিকে মানি না। আমি রাষ্ট্রপতিকে মানি, রাষ্ট্রপতির সেক্রেটারিকে মানি না, এটা হয় না, তাই না? রাষ্ট্রপতির সেক্রেটারি যদি আমার বাড়িতে এসে দরজা ঠক ঠক করে, খুললাম, আপনি কে? আমি রাষ্ট্রপতির সেক্রেটারি, রাষ্ট্রপতি আমাকে পাঠিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ,
এই প্রভু, রাষ্ট্রপতি ফোন করেছে, রাষ্ট্রপতি ফোন করলে ধরবেন না। যাই হোক, তো রাষ্ট্রপতির সেক্রেটারি আপনার বাড়িতে এলো, রাষ্ট্রপতির সেক্রেটারি এসে বললেন রাষ্ট্রপতি আমাকে পাঠিয়েছে, হ্যাঁ আপনার সঙ্গে 2 মিনিট কথা বলবো। কে পাঠিয়েছে? আমি যদি বলি রাষ্ট্রপতিকে আমি মানি, সম্মান করি, তাহলে আপনি বেরিয়ে যাবেন, আপনি বেরিয়ে যাবেন, আপনি কি? তাহলে আমি কাকে অপমান করলাম? রাষ্ট্রপতিকে অপমান করলাম। ঠিক তেমনি কৃষ্ণের প্রতিনিধি আছে, আমরা সবাইকেই সম্মান করব। কৃষ্ণের প্রতিনিধি আছে গুরুদেব, সম্মান করব, কিন্তু আমরা জানি সবকিছুর গোড়া হচ্ছেন কৃষ্ণ। তাই পৃথিবীর সমস্ত ধর্মে খ্রিস্টানরা কয় ভগবানের পূজা করে? এক ভগবান। মুসলমানরা কয় আল্লাহর পূজা করে? এক। হিন্দুরা কেন 33 কোটির দিকে দৌড়াবে? ভুল। হিন্দুদেরও এক ভগবানের পূজা করতে হবে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমাকে একজন লিখে পাঠালেন যে শিব তো ভগবান। আমি বললাম এই লেখাটা আমাকে দেখান, শিবস্তু ভগবান স্বয়ং কোথায় লেখা আছে আমাকে দেখান। উনি আর উত্তর দেননি, লেখা নেই। শিবস্তু ভগবান স্বয়ং এই কথা কোথাও লেখা নেই। শিব মাথায় গঙ্গা ধারণ করেছেন না, জানেন তো? শিবের মাথায় গঙ্গাকে ধারণ, কেন বলুন তো? কেন বলুন? কারণ কৃষ্ণ যখন বামন অবতার হলেন, বামন অবতার হয়ে তিনি যখন কারণ সমুদ্র পর্যন্ত তার একটা পা চরণ নিয়ে নিলেন, কারণ সমুদ্র ফেটে, মানে ব্রহ্মাণ্ডের আবরণ ফেটে সেখান থেকে কারণ সমুদ্রের জল কৃষ্ণের চরণ জল, কৃষ্ণের চরণ জল। শিবকে যখন বলা হলো যে আপনি কৃষ্ণের চরণ জল একটু মাথায় ধারণ করবেন, কে? গঙ্গা। নিশ্চয়ই কৃষ্ণের চরণ জল মাথায় ধারণ করবো না? তো তিনি গিয়ে কৈলাসে দাঁড়িয়ে কৃষ্ণের চরণ জল মাথায় ধারণ করেছিলেন। কারণ শিব জানেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শিবস্তু ভগবান স্বয়ং, এই কথা শাস্ত্রে লেখা নেই। তার মানে কি আমরা শিবকে সম্মান করি না? নিশ্চয়ই। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন শিব। যাই হোক, আজকে ভগবত গীতা যে আমরা ভক্তি যুগটা পড়লাম, ভক্তের কি কি লক্ষণ। এখন বাজে কয়টা? 1:05। সময় ঘনিয়ে আসছে, আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। তাদের যদি শ্লোক ধরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি, প্রশ্ন করুন, কারণ সময় প্রায় শেষের দিকে। তো প্রভু বলছেন এখানে মন্দির থেকে পুরী যাচ্ছে, 7ই জানুয়ারি মন্দির থেকে একটা বাস গাড়ি পুরীতে যাচ্ছে, 7খানা সিট খালি আছে, তাই না? 7খানা সিট খালি আছে। যদি কেউ ভক্ত সঙ্গে পুরী দর্শন করতে চান, পুরীতে অন্তত পক্ষে আসানসোল থেকে শীত কম, পুরীতে সমুদ্রের কিনারে সবসময় শীত কম থাকে। তো যদি যেতে চান যোগাযোগ করবেন। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় দ্বাদশ অধ্যায় 2য় শ্লোকে ভগবান বলছেন যে অর্জুন জিজ্ঞেস করছে যে নিরাকার উপাসনা শ্রেষ্ঠ না সাকারের শ্রেষ্ঠ, তারপর 2য় শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন, ওটা একটু ব্যাখ্যা করছে। ভক্তি যুগে অর্জুন প্রশ্ন করেছেন নিরাকারের উপাসনা শ্রেষ্ঠ না সাকারের উপাসনা শ্রেষ্ঠ। কৃষ্ণ উত্তর দিয়েছেন ক্লেশ অধিকতরস্তেষাম, সবাই বলুন ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবুদ্ধিরবাপ্যতে। কৃষ্ণ বলছেন যারা অব্যক্ত বা নিরাকারের উপাসনা করে, অব্যক্ত মানে নিরাকার, ব্যক্ত মানে সাকার, অব্যক্ত মানে নিরাকার, ক্লেশ অধিকতরস্তেষাম, তাদের ক্লেশ বেশি, কষ্ট বেশি। যারা নিরাকারের ভজনা করে তাদের কষ্ট বেশি। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম, যাদের চেতনা অব্যক্তে আসক্ত,
নিরাকারে আসক্ত তাদের কষ্ট বেশি। তো কেউ বলতে পারে কষ্ট না করলে তো কষ্ট মিলে না, তাই দ্বিতীয় লাইনে কৃষ্ণ বললেন তুমি কষ্ট করলেও তুমি পাবে না। অব্যক্তাহি গতির দুঃখম, তুমি যদি নিরাকারের উপাসনা করো তোমার গতি হবে দুঃখ গতি। তাহলে কষ্ট করলে কষ্ট মিলে তো হচ্ছে না, নাহলে কষ্টটা করলাম। নিরাকারের উপাসনা করাটা প্রথমে বলছেন কষ্ট, ক্লেশ একটা আমার কথা নয়, ক্লেশ অধিকতর বেশি কষ্ট। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত সপ্ত চেতসাম, যাদের চেতনা নিরাকারে আসক্ত তাদের কষ্ট বেশি। বলে কষ্ট করব, কষ্ট করলে যদি কষ্ট পাওয়া যায়, কষ্ট মানে কৃষ্ণ, কৃষ্ণ বলছেন গতির দুঃখ, আমাকে তো পাবেই না, পাবে দুঃখ। দুঃখ কি লাভ? যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরম পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্ম দংরায়। হে কৃষ্ণ, যারা তোমার, এটা ভাগবতের শ্লোক, যারা তোমার চরণে আসক্ত নয়, নিরাকারে আসক্ত, তারা কষ্ট করে নিরাকারে যায়, কিন্তু পতন্তি অধ, তাদের অধপতন হয়। নিরাকারে গেলেও তাদের অধপতন হয়। কষ্ট করে গেলাম তারপরে অধপতন হলো, কি লাভ? এই জন্য বলা হচ্ছে কৃষ্ণের আরাধনা করতে হবে, কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে। ভগবান কি পূর্ণ না অপূর্ণ? আমি যদি বলি ভগবানের বুদ্ধির অভাব, তাহলে কি কথাটা ঠিক না? কারণ ভগবান পূর্ণ, তার বুদ্ধিও পূর্ণ। আমি যদি বলি ভগবানের জ্ঞানের অভাব, তাহলে কি কথাটা ঠিক না বেঠিক? বেঠিক। ভগবান পূর্ণ, তার জ্ঞান পূর্ণ। আমি যদি বলি ভগবানের রূপের অভাব, কথাটা ঠিক না বেঠিক? বেঠিক। তাই শাস্ত্রে বলা হয়েছে অনন্ত রূপম, ভগবানের রূপ অনন্ত, তার রূপের কোনো শেষ নাই। আমি যদি বলি ভগবানের রূপের অভাব, জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, তাহলে তো তিনি অপূর্ণ হয়ে গেলেন। তো ভগবান যেহেতু পূর্ণ, তার রূপের অভাব নেই, তার যেমন বুদ্ধির অভাব নেই, তার যেমন জ্ঞানের অভাব নেই, তার তেমনি রূপের অভাব নেই। রূপের অভাব নেই মানে তিনি সাকার। নিরাকারকে আমরা অস্বীকার করি না। সূর্য আছে, সূর্যের জ্যোতি আছে, সূর্যের জ্যোতিটা নিরাকার, সূর্য সাকার। কে আগে? সূর্য আগে না জ্যোতি আগে? সূর্য আগে। কৃষ্ণ আগে, তার জ্যোতি পরে। নিরাকার জ্যোতি আছে, ভগবানের নিরাকার জ্যোতি আছে, কিন্তু সূর্যের জ্যোতি যেমন সাকারের উপর নির্ভরশীল, কৃষ্ণের ব্রহ্ম জ্যোতি পরম ব্রহ্ম কৃষ্ণের উপর নির্ভরশীল। ব্রহ্ম নহি প্রতিষ্ঠা, আমি হচ্ছি নিরাকার ব্রহ্মের ফাউন্ডেশন। কৃষ্ণ গীতা বলেছেন আমি হচ্ছি নিরাকার ব্রহ্মের ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে গোড়া, উৎস, বুঝেছেন? তাহলে সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাকার হচ্ছে গোড়া, সাকার হচ্ছে উৎস, আর তিনি হচ্ছেন পূর্ণ, তাই তার কোন রূপের অভাব নাই। তার রূপ এত সুন্দর যে দেখলে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। এত বড় জিনিসটা কেন আমরা ছাড়বো, হাত ছাড়া করবো কেন? যার রূপ দেখলে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন, আমি অজ্ঞান হতে চাই না। আরে সেই অজ্ঞান আনন্দ সাগরে ডুব দেওয়া, সেই অজ্ঞানতা হচ্ছে, সেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়া মানে আনন্দ সাগরে ডুব দেওয়া। কৃষ্ণের রূপ এত সুন্দর। ঠিক আছে, উত্তর পেলাম? ঠিক আছে। আর আত্মনিবেদন যে শুনলে তো ভয়ে পালাবেন, আত্মনিবেদনের ব্যাখ্যা শুনলে ভয়ে পালাবেন। আমি একই জিনিস আমি বলছি, একটা গল্প বলছি। একটা ধনী লোক, কোটিপতি, এসে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমার সংসার ভালো লাগছে না, আমি আত্মসমর্পণ করতে চাই কৃষ্ণের কাছে। প্রভুপাদ বললেন আপনি কি করেন? আমার কত কিছু, আমার ইটের ফ্যাক্টরি আছে, স্টিলের ফ্যাক্টরি আছে, অমুক ফ্যাক্টরি, তমুক ফ্যাক্টরি, অমুক বিজনেস, তমুক বিজনেস, কিন্তু আমার আর কিছু ভালো লাগছে না, আমি আত্মসমর্পণ করতে চাই। প্রভুপাদের সেক্রেটারি আসে, তো সেক্রেটারি, প্রভুপাদের সেক্রেটারিকে প্রভুপাদ বললেন একটা খাতা কলম নিয়ে আসে। তো সেক্রেটারি খাতা কলম নিয়ে গেলেন। প্রভুপাদ বলছেন আচ্ছা আপনার কি কি আছে বললেন যেন? আমার একটা ইটের ফ্যাক্টরি আছে, 1 নম্বর ইটের ফ্যাক্টরি। 2 নম্বর কি বলছিলেন, আর কি আছে? আমার একটা স্টিলের ফ্যাক্টরি আছে, 2 নম্বর স্টিলের ফ্যাক্টরি। 3 নম্বর কি বলছিলেন যেন?
প্রভুপাদ আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? যেগুলি সব ইস্কন নিয়ে নেবে, আপনার এগুলি সব ইস্কন নিয়ে নেবে। উনি প্রভুপাদকে প্রণাম করে পালিয়ে গেলেন। আত্মনিবেদন বলা সহজ, করা কঠিন। সুতরাং আমরা যেটুকু আমরা পারি 1% আত্মনিবেদন করুন, বুঝেছেন? আর কোন প্রশ্ন বলুন। যে বহু 13 থেকে 19 শ্লোক অব্দি জিজ্ঞেস করুন। কভারটা কোথায় মাতাজি? কভার ছিল ঠিক আছে। হরে কৃষ্ণ। মাতাজির নামটা যেন কি? আমার নাম দীপালি, দীপালি দাস। দীপালি মাতাজি উনি এই গীতাটা দিয়েছেন। এখন কে যেন হাত তুলেছিলেন? হ্যাঁ, আসো, তুমি আসো। প্রতিজ্ঞাটা কি বলতো? প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা। প্রতিদিন একটা করে। তুমি হিন্দি তো, এটা তো বাংলা গীতা পারবে? পারবে না তো, তুমি দুঃখিত। তুমি কি বাংলা পড়তে পারো না? ঠিক আছে, তোমাকে হিন্দি গীতা পরে নিয়ে নিও। আর আর কি গীতা লাগবে? বাড়িতে গীতা লাগবে কার? হ্যাঁ, আসুন, দেরি করবেন না, দেরি করলে আরেকজন চলে আসবে। আসুন, এখানে আসুন। এরকম প্রতি একাদশীতে মন্দির ভরে যায়। হ্যাঁ, পড়তে পারেন? পড়তে ভালো করে পারেন না, উচ্চারণ করতে পারবেন না। তাহলে কি আমার করে গীতা পড়বেন? বই বাড়িতে নেই, আপনি বলবেন তাই আমি। না, আমি সেরকম বলবো না, পড়তে হবে। না, পড়তে ওই পারি। লাল কাপড় দিয়ে লাল সহগীতা ইস্কন করেন। সরি, দুঃখিত। পড়তে পারবেন এমন একজন এগিয়ে আসুন। পড়তে পারবেন, গীতা নেই, এগিয়ে আসুন। আসুন, দুজন চলে আসছে, একজন। আমার তো একটা গীতা। হ্যাঁ, বলছে যাদের কেনার মতো সামর্থ্য নেই, যারা দিন আনে দিন খায়, তাদেরকে দান করতে বলছে। ঠিক আছে, আপনি তো, আর যাদের পয়সা আছে তারা দান করুন। আমাকে দান করলে আমি অন্যকে দান করে দেব। তো আপনি প্রতিজ্ঞাটা বুঝেছেন? প্রতিজ্ঞাটা হলো, আমি প্রতিদিন, বলুন, আমি প্রতিদিন একটি করে শ্লোক অনুবাদ এবং ব্যাখ্যা সহ পড়ব। অনুবাদ এবং ব্যাখ্যা সহ। আর শুধু শ্লোকগুলি কিংবা শ্লোকের অনুবাদগুলি একটি অধ্যায় প্রতিদিন পড়ব। আপনি বাংলা পড়তে পারেন তো? ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজির নাম কি? শর্মিষ্ঠা মুখার্জি। শর্মিষ্ঠা মুখার্জি। শর্মিষ্ঠা মুখার্জি মাতাজি আরেকটা গীতা দান করলেন। এবার ওই একজন ভদ্রলোক দৌড়াচ্ছিলেন, ওই যে পেছনে একজন ভদ্রলোক দৌড়াচ্ছিলেন, ওই যে আবার দুজন আসছে। না না, ভদ্রলোক আসবেন তো। ভদ্রলোক আগে থেকেই লাইনে ছিলেন। হ্যাঁ, আর প্রশ্ন থাকলে বলুন, আমরা গীতা বিতরণের ফাঁকে ফাঁকে প্রশ্ন করব, প্রশ্ন উত্তর দেব। আপনি পড়তে পারেন তো? বলুন, আমি প্রতিদিন গীতা একটি করে শ্লোক ব্যাখ্যা সহ পাঠ করব এবং শুধু শ্লোক একটি অধ্যায় পাঠ করব। ঠিক আছে? বৈষ্ণব সাক্ষী। ও বলছে আমি
বলো। যে 13 থেকে 19 শ্লোক অব্দি ভগবান ভক্তের গুণাবলী গুলো বলছেন, হ্যাঁ লাস্টে 20 শ্লোকে বলছেন যাদের এগুলো না, সেই যেহেতু ধর্ম এরকম একটা শ্লোক আছে, হ্যাঁ, ওটা নিয়ে যদি বলেন যে কিভাবে আমরা ওটা কাল্টিভেট করতে পারি। শ্লোকটা বের করো। আর কিছু প্রশ্ন? আর কিছু প্রশ্ন? প্রশ্ন নেই? গীতা খুব সূক্ষ্ম বিজ্ঞান, ভালো করে বুঝতে হবে। কি আছে? এই শ্লোকটা করার পর যেহেতু ধর্ম মত অমিদম যথক্তং পর্যুপাসতে শ্রদ্ধা ধানং মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। আর এখন কি প্রশ্ন? রাত্রেবেলায় গীতা পড়তে পারবো? হ্যাঁ 6টার পর? হ্যাঁ, যে কোনো সময়। সারাদিন সময় পাই না, যে কোনো সময়। সন্ধ্যে 6টার পর পারবো? হ্যাঁ অবশ্যই। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে কৃষ্ণ কি বলছেন? যেহেতু ধর্ম মতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। আমি এই যে ভক্তির কথা বললাম, হ্যাঁ, যারা আমার দ্বারা কথিত এই ধর্ম অমৃতের উপাসনা করেন, মানে গীতার উপদেশ মতো জীবনযাপন করেন, যথোক্তম পর্যুপাসতে, যেরকম বললাম সেরকম ভাবে উপাসনা করেন, শ্রদ্ধানা এবং শ্রদ্ধা পরায়ণ, বিদ্বেষী নয়, বিদ্বেষী নয়, শ্রদ্ধা পরায়ণ, মৎপরমা, সবসময় কৃষ্ণগত প্রাণ ভক্ত, স্তে অতীব মে প্রিয়, সেই ভক্ত হচ্ছে আমার অতীব প্রিয়। বুঝা গেল? যেভাবে কৃষ্ণ বলেছেন সেই ভাবে। কালকে একটা ভিডিও দেখলাম, মুরগির মাংস রান্না করে গোপালকে খাওয়াচ্ছে। দেখেছেন ভিডিওটা? ওটা নিচে আমি লিখে দিয়েছি, এটা অপরাধ, এটা অন্যায়। কৃষ্ণ এই জন্য বলে দিয়েছেন, আমি যেভাবে বলেছি সেভাবে, আমি যেভাবে বলেছি সেভাবে, মন গড়া নয়। বুঝা গেল? বুঝতে পারলো? মন গড়া হবে না। ও আমার মুরগির মাংস ভালো লাগে, কৃষ্ণকে খাওয়াই, মন গড়া হবে না। কৃষ্ণ বলছেন যথোত্তম, যেরকম বলেছি সেরকম। বুঝা গেল? তো এখন তো আমাদের সেই গুণগুলো নেই, মানে ওটা আমাদেরকে স্ট্রাগল করতে হবে, সেই গুণগুলি নেই, স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে যাতে সেই গুণগুলি অর্জন করি। তুমি যখন নার্সারি স্কুলে ভর্তি হও, তোমার কি পিএইচডির গুণ চলে আসে? তোমার কি ডাক্তারি গুণ, ইঞ্জিনিয়ারিং গুণ চলে আসে? তুমি নার্সারি স্কুলে ভর্তি হয়েছো, তুমি কি করবে? আস্তে আস্তে ডাক্তার হবে। ঠিক তেমনি গীতা ভাগবত আমরা পাঠ করব, শ্রবণ করব, চর্চা করব, অনুশীলন করব, আস্তে আস্তে আমরাও সেই যোগ্যতা অর্জন করব। বুঝা গেল? ঠিক আছে। আর প্রশ্ন সময় হলে বলবেন। যতক্ষণ সময় না হচ্ছে ততক্ষণ প্রশ্ন উত্তর চলবে। আর গীতা জয়ন্তী তিথিতে প্রশ্ন করলেও পুণ্য, শুনলেও পুণ্য। বলুন কি প্রশ্ন আছে? আমার মনে হচ্ছে 90% মাতাজি, তাই না? না, 95% মাতাজি। ভারতের দুর্দশা, দুর্দশাই হচ্ছে মাতাজিরা এগিয়ে আছেন, ভালো, কিন্তু পুরুষ লোক পিছিয়ে আছে। দুর্দশা, এটা দুর্দশা। পুরুষ লোক ভগবানের প্রতি কম আগ্রহী, এটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। 95% মাতাজি বুঝতে পারছেন, ঠিক আছে না? অবশ্য একটা ভালো জিনিস হলো, মাতাজিরা ভক্ত হলে স্বামীকে ভক্ত বানাবেন, সন্তানকে ভক্ত বানাবেন, একটা সম্ভাবনা ভালো। বলুন। না না, পাপ নেই। আপনি শুধু অনুবাদগুলি পড়বেন, শ্লোকটা পড়ার চেষ্টা করবেন। সাউথ ইন্ডিয়াতে একজন বৈষ্ণব পড়াশোনা জানতো না, তার গুরুদেব তাকে আদেশ করলেন তুমি গীতা পড়ো ডেইলি। বৈষ্ণব অল্প জানতো পড়াশোনা, বেশি জানতো, তো উনি উল্টা পাল্টা উচ্চারণ করে গীতা পড়তেন। সবাই ঠাট্টা করতো, ইয়ার্কি করতো, পড়তে পারে না, আবার গীতা পড়া না, ফুটানি দেখাচ্ছে। তো মহাপ্রভু তার সঙ্গে দেখা করলেন। মহাপ্রভু দেখছেন তার চোখ থেকে জল পড়ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে আপনি গীতা পড়ছেন,
আপনার চোখ থেকে জল পড়ছে, অশ্রু পড়ছে, কারণটা কি? বলছে গীতার প্রথম পৃষ্ঠার যে ছবিটা, এই ছবিটা স্বয়ং ভগবান তিনি তার ভক্তের রথ নিজে বহন করছে, নিজে ক্যারি করছে, ড্রাইভার হয়ে গেছে। আর অর্জুন তিনি রথের মালিকের মতো রথে বসে আছেন, আর কৃষ্ণ ড্রাইভারের মতো রথটা চালাচ্ছে। বড় কে? বড় তো কৃষ্ণ। অর্জুন তো তার অংশ, দাস। তাই আমি যখনই দেখি যে আমাদের ভগবান কত দয়ালু, সেটা ভাবলে আমার কান্না আসে। যদিও কি নাম মাতাজি? কৃষ্ণ রায়। কৃষ্ণ রায়। এবার যার মনে বাসনা আছে বাংলা পড়তে পারেন, এবং আমরা যে প্রতিজ্ঞা করাচ্ছি সেই প্রতিজ্ঞা গ্রহণ করতে রাজি, তাহলে এগিয়ে আসেন। কি বলছিলাম? হ্যাঁ, ওইটা চিন্তা করে আমার চোখে জল আসে। যদি ওনার উচ্চারণ ভালো ছিল না, মহাপ্রভু বলছিলেন তুমি হচ্ছ সত্যিকারের গীতা পাঠক, তুমি হচ্ছ সত্যিকারের গীতা পাঠক। তার মানে গীতা পাঠ করতে গেলে উচ্চারণটা মেইন নয়, চেষ্টা করবেন সাধ্য মতো, একটু দাঁড়ান, সাধ্য মতো চেষ্টা করবেন উচ্চারণ ঠিক করতে। যদি কিছু ভুল হয়, কিন্তু চোখের জলটা যদি আসে তো ভালো, ঠিক আছে। তবে ওই আর্টিফিশিয়াল চোখের জল নয়, সত্যিকারের প্রেম থেকে সত্যিকারের চোখের জল। তবে মাতাজি আমাদের প্রতিজ্ঞাটা যে আমি প্রতিদিন, বলুন, আমি প্রতিদিন গীতার একটি শ্লোক ব্যাখ্যা সহ পাঠ করব, আর একটি অধ্যায় শুধু শ্লোক বা তার অনুবাদ পাঠ করব। সবাই কিন্তু সাক্ষী। মাতাজির নাম কি? ইলা মুখার্জি। ধন্যবাদ। এবার কে যেন বলছিল যে ওই বাচ্চাটা, দাঁড়াও, তোমার হিন্দি গীতা চলে এসছে, চলে আসো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, তোমার বাঞ্ছা পূর্ণ হয়ে গেল। তুমি আগে প্রতিজ্ঞাটা করো। তুমি বাংলা বুঝো, মানে বাংলা পড়তে হবে না, বাংলা বলতে পারো? বলতেও পারে না। আমি তো আবার হিন্দি বলতে পারি না। এরা আমার কথাটাকে হিন্দি করে দিন যে আমি প্রতিদিন, তুমি তো হিন্দি বলতে পারছো, আমি প্রতিদিন গীতার একটি শ্লোক ব্যাখ্যা সহ পাঠ করব, আর একটি অধ্যায় শুধু শ্লোক বা তার অনুবাদ, শুধু শ্লোক বা তার অনুবাদ পাঠ করব। আমি যেটা বাংলায় বললাম এটা হিন্দি করে শোনাও। ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ মতলব তাৎপর্যকে সাথ, আর শ্লোকানুবাদ এক অধ্যায় পাঠ করব। বুঝেছো আমার কথা? ঠিক আছে। আচ্ছা, আলোচনাটা সম্পূর্ণ হয়েছে। গীতার পাঠক মানে প্রেম দিয়ে গীতা পাঠ, উচ্চারণ যেমনই হোক। এই বাচ্চা, গার্জেনের দায়িত্ব বাচ্চা যাতে গোলমাল না করে। এবার জগন্নাথ দর্শন দেবেন। আপনাদের যদি প্রশ্ন না থাকে আমি বিদায় নেব। এখন একটু কীর্তন হবে, আমাদের কাকা আছেন, কাকা প্রভু কীর্তন করবেন। জয় শ্রী জগন্নাথ মহারাজ কি। বলছি যে একটা বৈষ্ণব, তার পরিবারের 14